রাত তখন 11:30। রাহুল আর শিরা স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দিচ্ছিল। হঠাৎ লাইট টিমটিম করে দুবার নিভে গেল। শিরা বলল, দাদা, খুব অদ্ভুত লাগছে। আরে ভয় পাস না, ট্রেন এলেই উঠে যাব। দূরে কুয়াশার ভেতর থেকে ট্রেনের হেডলাইট দেখা গেল। ফাঁকা কামরা। লোকাল ট্রেন থামল। ভিতরে উঠতে দেখা গেল পুরো কামরা একদম খালি। শুধু ফ্যানগুলো ঘুরছে, অদ্ভুত খটখট শব্দ করছে। দুজনে বসল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু আশপাশে কেউ নেই। শিরা বলল, দাদা, কেউ গেল নাকি? না রে, ফাঁকা কামরা, বুঝলি না? কিন্তু সে নিজেও একটু ভয় পেয়েছিল। ট্রেন চলা শুরু হলো। হঠাৎ আকাশী আলোতে কামরা একটু উজ্জ্বল হলো। তারা মাথা তুলে দেখল, ফ্যানের নিচে এক লম্বা মানুষের ছায়া দুলছে। সিরা কাঁপা গলায় বলল, দাদা, কেউ দাঁড়িয়ে আছে। রাহুল তাকিয়ে দেখল, ছায়া আছে ঠিকই, কিন্তু ফ্যানের নিচে কোনো মানুষ নেই। দুজনে চুপ, একদম স্তব্ধ। সাদা শাড়ির মহিলা। পরের স্টেশনে ট্রেন থামল। দুজন ভাবল কেউ না কেউ উঠবে। ঠিক তখন একজন সাদা শাড়ি পরা মহিলা খুব ধীরে কামরায় উঠলেন। মুখ পুরো সাদা কাপড়ে ঢাকা। তিনি কোনো শব্দ করছিলেন না, শুধু নিঃশব্দে বসে থাকলেন। সিরা ফিসফিস করে বলল, দাদা, অন্য কামরায় যাই? না, দেখি উনি ঠিক আছেন কিনা। অস্বাভাবিক মাথা ঘোরা। মহিলা মাথা নিচু করে বসেছিলেন। হঠাৎ ধীরে ধীরে তার মাথা অস্বাভাবিকভাবে পাশের দিকে ঘুরে গেল, যেন মানুষের গলা এতটা ঘোরানো যায় না। সিরা চিৎকার করে উঠল, দাদা, ওনার মাথা! মহিলার মুখের কাপড় সরে গেল। চোখ দুটো ফাঁকা, গভীর কালো গর্তের মতো। চোখের নিচ দিয়ে নীল আলো কাঁপছিল। মুখ নেই, নাক নেই, কেবল গর্ত আর আলো। পুরো কামরার লাইট টিম টিম করতে লাগলো। ট্রেনের গতি কমে এলো, যেন কেউ টেনে ধরছে। রাহুল কাপা গলায় বলল, আপনি কে? করে বললেন, এই কামরা আমার। সিরা চিৎকার করল, দাদা, দৌড়া! দুজন দৌড়াতে গেলেই কামরার দরজা নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। মহিলা সরাসরি তাদের দিকে ভেসে এলেন। হঠাৎ ট্রেন থেমে গেল। আর একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। কামরার ভেতরের আলো বদলে গেল। দুজন যেন অন্য সময়ের দৃশ্য দেখতে পেল। একই ট্রেন, একই কামরা, কিন্তু লোকজনে ভরা। দেখা গেল ওই সাদা শাড়ি মহিলাই দাঁড়িয়ে আছেন দরজার কাছে। হঠাৎ ভিড়ে ধাক্কা লেগে তিনি পড়ে গেলেন। ট্রেন তখন চলছিল, আর তিনি আর বাঁচেননি। সিরা কাঁদতে কাঁদতে বলল, দাদা, উনি তো মারা গেছেন। রাহুল ফিসফিস করল, তাই উনি আজও তার কামরা খুঁজে বেড়ান। দৃশ্যটা মিলিয়ে গেল। ফিরে এলো অন্ধকার কামরা আর ভূত। মহিলা এবার আর ভয় দেখালেন না। হঠাৎ তার চোখের কালো গর্তের নীল আলো আরও জলজল করতে লাগল। গলা কাঁপা কাঁপা স্বরে বললেন, আমি কাউকে ধাক্কা দিতে চাই না, আমি শুধু বাড়ি ফিরতে চাই। কিন্তু আপনি তো যেতে পারেন না। ভূত বলল, আমার শেষ স্টেশন, আমাকে নামতে দাও। ট্রেন আবার চলা শুরু করল, এইবার খুব ধীরে, শান্তভাবে। দুজন বুঝতে পারল এটা ভূতের শেষ স্টেশন। ট্রেন থামতেই মহিলা দরজার দিকে ভেসে গেলেন। চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ল। দুজন ভয়ে নয়, বিস্ময়ে তাকিয়ে রইল। মহিলা শেষবার তাকালেন, গলার ভাঙা স্বরে বললেন, ধন্যবাদ। ট্রেন আবার সাধারণ আলোয় ফিরল। কোলাহলের শব্দ, লোকজন ওঠানামা করছে, যেন কিছুই ঘটেনি। সিরা ধীরে বলল, দাদা, আমরা কি ভূতের সাথে কথা বললাম? হ্যাঁ, কিন্তু সব ভূত খারাপ হয় না। দুজন শান্ত হয়ে পরের ট্রেনে বাড়ির পথে রওনা দিল। দূরে কোথাও হালকা নীল আলো ঝিলিমিল করল, শেষবারের মতো। আমাদের এই রকম রহস্যময় ভূতের কার্টুন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সাইফুদ্দিন টিভি। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও আরও এই রকম মজার কার্টুন ভিডিও দেখতে।